আসসালামু আলাইকুম। এইচএল কার সলিউশন থেকে মোহাম্মদ ইমেল। প্রথম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কীভাবে গিয়ার আমরা ওয়াশ করছি, বাল্ব বডি ওয়াশ করার পরে সোলোনাইটগুলো চেক করছি। এটা হচ্ছে আমাদের প্রেশার কন্ট্রোল সোলোনাইট ডি ইলেকট্রিক। এটাকে আমরা চেঞ্জ করছিলাম। ওই ভিডিওতে আমরা প্রেশার কন্ট্রোল সোলোনাইটটা দেখাতে পারি নাই, কারণ তখন গাড়ির নিচে কাজ করতেছিলাম। এখন আমরা এটা চেম্বারে ওয়াশ করছি, এটার ফিল্টারটা ওয়াশ করছি। ফিল্টার সম্পূর্ণ ক্লিন করা হয়েছে, এখনও ওয়াশ ক্লিয়ার হয় নাই, এখনও ময়লা আছে। ইনশাল্লাহ এখন ফুল ক্লিন করি। ফুল ক্লিনিংয়ের পরে সেম ফিল্টারটা এরকম পরিষ্কার হবে। এটার মাথায় একটা সিল থাকবে। আমাদের চেম্বার ওয়াশ হয়ে গেছে। এখন আমরা এটাকে আঠা দেব, আঠা দিয়ে এটাকে ফিল্টার লাগানো হবে। এটা আঠা দেওয়া হয়েছে চেম্বারে। আমাদের যে ট্রান্সমিশন ফিল্টারটা থাকে সেটাও ফিটিং করা হয়েছে। এখন আমরা চেম্বার ফিটিং করার পরে এটার ভিতরে গিয়ার ওয়েল দিব। আমাদের এখানে চেম্বার মোটামুটি ফিটিং শেষ পর্যায়ে, চেম্বারটা ফিটিং চলতেছে। আমরা এটার ভিতরে WS গিয়ার ওয়েলটা ইউজ করতেছি, টয়োটা জেনুইন। এটার ভিতরে গিয়ার ওয়েল লাগে হলাম আপনার যদি বাল্ব বডি খোলা হয় সেই ক্ষেত্রে গিয়ার ওয়েল লাগে 6.5 লিটার। আর যদি সম্পূর্ণ গিয়ার নামায় কাজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার গিয়ার ওয়েল লাগবে 8 লিটার। এখন আমরা এক ক্যান ঢালা হয়েছে, আমরা দ্বিতীয় ক্যান ঢালতেছি। এটার হাফ ঢালবো। হাফ ঢালার পরে এটাকে আমরা স্ক্যানের সাহায্যে আবার রিসেট করব, রিসেট মেমোরি দিব। আমাদের গিয়ার ওয়েল ডালা আল্লাহর রহমতে সম্পূর্ণ কমপ্লিট। আমাদের ওস্তাদ খুব খুশি। এখন আমরা স্ক্যানের সাহায্যে এটাকে হেলথ রিপোর্ট নিতেছি। প্রথম ভিডিওতে দেখতে পারছেন কোনো কোড, যে কোডটা ছিল সেটাকে ক্লিয়ার করা হয়েছে। আল্লাহর রহমতে এখন কোনো কোড শো করবে না। এটা আমরা করতেছি লাঞ্চের একটা সফটওয়্যার ডাইকজনের সাথে। এটা আমরা নতুন নিছি ডাইকজনটা, আমাদের লাঞ্চ আছে। এটা দিয়ে খুবই ভালো কাজ করে। এটাকে আমরা ট্রায়াল মোডে রাখছি, এটা দিয়ে কাজ করতেছি। রিডফল কোড করলাম, কোনো কোড নেই। এখন আমরা এটাকে স্পেশাল ফাংশনের সাহায্যে এটাকে রিসেট করব। স্পেশাল ফাংশনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমরা রিসেট মেমোরি দিব। এখানে স্ক্যানার ঠিক যেভাবে যেই কন্ডিশনগুলো দেবে ঠিক সেই কন্ডিশনগুলো ফলো করলে আল্লাহর রহমত এক চান্সে কাজ হয়, দ্বিতীয়বার কোনো সমস্যা করে না। আমরা এটাকে স্ক্যানার মতন করে কাজ করি, দেখতে থাকুন। আমাদের এটা রিসেট মেমোরি কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাক করব। এখানে এটিএফ একটা নাম ছিল, এটাকে কমপ্লিট করা হয়েছে। এটা রিসেট ইজ কমপ্লিট লেখা আছে। এটা করার পরে আমরা এখান থেকে ব্যাক যাব। ব্যাক যেয়ে আমরা ডাটা হিস্ট্রিতে প্রবেশ করব। এখন আমাদের এই স্পেশাল ফাংশনের কাজগুলো হয়ে গেছে। এখন আমরা রিড ডাটা হিস্ট্রিতে থেকে কিছু ডাটা নেব। গিয়ার অয়েলের যে টেম্পারেচার সেন্সারগুলো আছে সেগুলোর দেখব, স্পিড সেন্সারে নেব, শিফট কোয়ালিটিতে শিফট সিগন্যালটা নেব, ইঞ্জিন স্পিড নেব, ভেহিকেল স্পিড নিয়ে তারপরে আমরা গাড়িটা রোড টেস্ট করব। এখানে আমাদের যে কটা ডাটার দরকার সব কটা নেওয়া হয়েছে। গিয়ার অয়েলের টেম্পারেচার সেন্সার লাইন, ইঞ্জিন কুলেন্ট, ইঞ্জিন স্পিড, শিফট সিগন্যাল, স্টপ ল্যাম্প সুইচ, ভেহিকেল স্পিড, আমরা এই কটা ডাটা নিয়েছি। এখন আমরা গাড়ি রোডে টেস্ট করতেছি। আল্লাহর মতো খুবই সুন্দর শিফট হইতেছে, দেখতে পারতেছেন। গাড়ির কোনো ঝার্কিং নাই। আল্লাহর রহমতে আমাদের কাজ কমপ্লিট হয়েছে। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আল্লাহ হাফেজ।